এসো সজবত্তম নম সরস্বতী দেবী নম ডাকতে ও নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে কাঠামোর ঠাকুরের পুজো হয়, যেহেতু মেয়ের বায়না, এখন কাঠামোর ঠাকুরই ক বছর ধরে হচ্ছে। তা আগের দিনকে মানে আগের দিনকে ঠাকুর নিয়ে আসা হয়েছিল, আর ঘটের সামনে আলপনাটা দেয়া হয়নি, তাই দিচ্ছিল। আর আগের দিনকে এরকম মেয়ের কলেজ ছিল, তাই কলেজ যাবে বলে রেডি হয়ে গেছিলো স্নান টান করে, তারপরে কিছুটা গোছাচ্ছিল। আর পরের দিন সকালে উঠে সরস্বতী পুজোর যে হলুদ মাখতে হয়, তাই আমি সকালবেলা উঠে আগে আমি হলুদটা বেটে নিচ্ছি, নিয়ে ওটাকে তেলে ভিজিয়ে রাখবো। তার আগে আমি ঘরটোর মোছা হয়ে গেছে, ভোরবেলায় উঠে জানি এই কাজগুলো করতে হবে, তাই এই সবগুলো আমি করে নিচ্ছি। তারপরে তো ওরা সবাই উঠবে, উঠে ওগুলো কাজ করবে। আর এবছর মেয়ে বায়না করেছিল একটু ঠাকুরকে ভোগ দেবে বলে, তাই ভোগের তোড়জোড়টাও করতে হবে। বলেছিলাম ঠিক আছে, ঠাকুরের ওই দিকটা যদি তুই সামলে দিস, আমি ভোগের দিকটা করে দেবো। তাই এখানে হলুদটা বেটে এখানে ওই বডি অয়েলেই তেল দিয়ে মিশিয়ে রেখে দিলাম, কারণ ওইটা না হলে সর্ষের তেল দিলে কী হবে, মুখে দিলে জ্বালা করবে। আর এইদিকে সবজি নিয়ে চলে এসেছি, মানে সবজি টবজিগুলো কাটবো, কেটে খিচুড়ি বসাবো, ভোগের খিচুড়ি। আগে একটা মশলা করে নিচ্ছিলাম, মশলাটা করে রেখে দিলে কি হবে, মানে ওই খিচুড়িতে তারপরে আলুর দমে দিতে সুবিধা হবে। সেই জন্যে গোটা মশলাগুলো আগে আমি ভেজে আগে ওটাকে গুঁড়ো করে নিলাম। আর এখানে চাল ডাল একসাথে মিশিয়ে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে যেটুকুনি পেরেছি ভিডিও করে নিয়েছি, সবটুকু পারিনি, যেটুকুনি স্ট্যান্ডে দাঁড়িয়ে করে রেখে, কারণ ঠাকুরমশাই আসার কথা ছিল 9টা সাড়ে 9টায়। তা জানতাম যে 9টা সাড়ে 9টায় বলেছে, সেটা তো হবে না, তার চেয়ে একটু দেরিই হবে। তাই ভাবলাম চলো, উঠেছি যখন আর ওরা ওই দিকটা গোছাচ্ছে যখন, আমি এই দিকে কাজগুলো করে নিই। তাই এই দিকে আর মেয়ে বলেছিল খিচুড়ি আর আলুর দম করতে, তার সাথে একটু চাটনি করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম। আর আমার গপুদেরও দেয়া হয় না ভোগটা, ভাবলাম এই সুযোগ চলো করে নিই। আর এই যে ছোটো মেয়ে বসে পড়েছে ঘরের ঠাকুর পুজোয়, আর বড় মেয়ে এখানে ফল টল কাটছে, তার বাবা সব জিনিসপত্র এনে দিচ্ছে। আলুর দম হয়ে গেছে, খিচুড়ি, এখানে চাটনি, পরে পাঁপড় ভাজবো, ওদের আগে তৈরি করে দিই। আর পুজোর ওইদিকে আর ওইদিকে দুজনে ঝামেলা করছে। এখানেও মোটামুটি ডান, এবারে তৈরি হওয়ার পালা। চলো, আর গাছ থেকে কিছু ফুল তুলে আনা হয়েছে, বাবার কাছে আবদার করা হয়েছে যে গাছ থেকে কিছু ফুল তুলে দাও, সাজাবে। তাই বাবার অনিচ্ছা সত্ত্বেও বাবার অনেক কষ্টে মানে বুকের ওপর পাথর রেখে ফুল তুলে দিয়েছে। একদম ফুল তুলতে দেয় না। আর এখানে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। আর ওইখানে কোথায় গেলে, এই যে এখানে সেলেটটাকে ডিজাইন করা হয়েছে, হাতে করেই দেবে রাজুর ছেলে, তাই না, তাঁতই ঘোষ দেবে না, হচ্ছে সুশান ঠাকুর, ও হাতে করি দেবে। যে পরের দিন ও হাতে করি স্লেটটা আমি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম।
নমো এতে গন্ধপুষ্পে ওম নমো এতে গন্ধপুষ্পে ওম নমো সেতু শুক্ল সরস্বতী দেবৈ নমো নমো এতে দেখি এই ধরো এদিকে দেখো হ্যাঁ না ধরো ভিডিও করাচ্ছি ওই তো করছে না ওইতে করে ওম বলো বলছো বলো 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 কি হচ্ছে বুঝিও দেখো ক দেখো খ এদিকে 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 ওইদিকে দেখো ওইদিকে দেখো এদিকে 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 ওকে তো ওদের দেখছে এক কারা এসেছে আবার 2 1 2 পিছন দিকে জায়গা আছে তো এবিসিডি এবার এ বি সি ডি ঠিক আছে চল বসো দেখো বসে 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 রয়েছে ওখানে এদিকে এদিকে ওই একটু তাকান এদিকে একটু আপনিও তাকান একটা ফটো তুই এইদিকে তাকা এই ছোটু হ্যাঁ এই সুশান্তের হাতে করি দেওয়ার পর এখানে আমার বড় মেয়ের বন্ধু চলে এসেছিল, ও অঞ্জলি দেবে, ওর পাশের বাড়ি একটা বোনকে নিয়েও এসেছিল ও অঞ্জলি দেবে বলে। ওদের একটু দেরি হয়েছিল বলে আগে ওই হাতে কড়িটা দিয়ে দেওয়া হলো, তারপরে অঞ্জলিটার পর্ব হবে। আর এরপরে আবার ম্যামের বাড়িতে চলে গেছিলাম, মানে আবৃত্তি ম্যামের বাড়িতে, সেখানে পুজো হয়। আর আকার আন্টির বাড়ি সে ছিল না, সেই জন্যে সেখানে যাওয়া হয়নি। ফটো সেশন চলছে ঘরের মধ্যে। এই যে আমরা এখন জামা কাপড় মেলতে এসেছি, দুই মেয়ে, বাবা। তারপরে দুপুরবেলা ঠাকুরমশাই আবার চলে এসেছে হোম করতে। সকালে হয় না যেহেতু টাইমটা খুব কম, সেহেতু দুপুরে আবার আসে হোমের জন্য। আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করতে আসছে। পরের দিনকে দেবীকর্মা এবং শীতলা ষষ্ঠী পুজো থাকে, সেই ষষ্ঠী পুজো আসবে। তারপরে এখানে হোমের পর আমরা বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে। খরচায় যেটুকুনি ঠাকুর হয়েছে কাছাকাছি, আমার বর বললো চলো। বড় মেয়ে তো ক্লান্ত হয়ে পড়েছিল, ও বললো আমি যাব না, তোমরা ঘুরে এসো। তাই আমরা তিনজনে চলে গেছি। আর ওইদিকে গাছ প্রদীপটা সাজাচ্ছিল সন্ধেবেলায়, প্রদীপটা যেহেতু লাগবে, আমি বললাম তাহলে তুই এই কাজগুলো করিস। আর যেতে যেতে অল্প কিছু ভিডিও করেছি সামান্য। বেশ মেয়েরা সেজে গুজে শাড়ি পরে যায়, ভালো লাগে দেখতে। কিন্তু যেহেতু একদিকে সাইড করে বসেছিলাম, ভিডিওটা সেইভাবে হচ্ছিল না। আর খদ্দার ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। এখন সরস্বতী পুজো বেশ অনেক পুজো মানে ঠাকুর মণ্ডপে হয়, ভালো লাগে। আর এখানে গোটার জন্যেই শিম, বেগুন আর কড়াইশুঁটি রেখে দিয়েছি, আমাদের সেদ্ধ গোটা যেহেতু, কোনো মশলা নেই, আলুও নেই, হ্যাঁ শুধু লবণ দিয়ে সেদ্ধ। তারপরে ক্লিপগুলো নিয়েছিলাম, জানি না কীরকম আমি ভিডিও করেছি, সেই গোটার ভিডিও আর নেই। আর কিছু করার নেই। চলো, সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এটা পরের দিন দধিকর্মার দিনকে সকালবেলা উঠে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি দধিকর্মার মানে
চিড়ে খই এগুলোকে বেছে রেখে দেবো, কারণ এগুলো তো আর ধুয়ে দেওয়া যাবে না, সেই জন্যে বেছে ভালো করে ধান ফান আছে কি সেইগুলো দেখে রেখে দিচ্ছি। আর মেয়ে বলেছিল একটু কম করেই করব, অ্যাকচুয়ালি কম করি আর বেশিই করি, মানে বেশি করলে সেদিনকে আমাদের বাড়িতে কেউ আসে না, আবার কম করলে সেদিনকে আবার অনেকে চলে আসে, তখন খুব মুশকিল হয়ে যায়। এই রকম মোটামুটি সব রেখে দিয়েই অল্প করেই করেছিলাম। আর পরের দিনকে তো আর কাউকে খুঁজে পাওয়া যায় না মানে গুছিয়ে দেওয়ার জন্যে। তারপরে পুজোর পরে যে গোছানো পরিষ্কার করা, খাটনি, পুজোর আগে থেকে পুজোর পরের যে খাটনি, মানে সেটা যারা করে তারাই জানে। আর এই 3-4 বার পুজো হওয়া, সব বাসন পরিষ্কার করা আর রাখা, এটা যারা করে তারাই জানে। চলো এইভাবেই আনন্দর মাঝখান দিয়ে পুজোটা আমাদের শেষ হলো। আর লাস্টে কিছু ফটো সব শ্যুট করেছিলাম, তাই সেই সব ফটো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আজকের জন্যে টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আমি জানি ভিডিওগুলো তোমাদের বেশ ভালোই লাগে, তাই মাঝে সাঝে একটু ব্লগ ভিডিও দিই। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন। ভালো থেকো সবাই।